নার্সিং কলেজের ছাত্রীদের উপর নির্যাতনের অভিযোগে গত অগস্ট মাসে উত্তপ্ত হয়ে উঠেছিল বারাসতের রংপুর এলাকার অবস্থিত ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ইনস্টিটিউট অব নার্সিং কলেজ। মদ্যপ অবস্থায় ওই কলেজের ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ ঘোষের বিরুদ্ধে অশালীন আচরণ, টাকা নিয়েও পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো না দেওয়ার অভিযোগ সহ বেশ কিছু অভিযোগকে সামনে রেখে কলেজ চত্বরে বিক্ষোভ দেখান ছাত্রীদের একাংশ। লিখিত অভিযোগ জানিয়ে স্বাস্থ্য ভবন, জেলা শাসক, দত্তপুকুর পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হন ওই ছাত্রীরা। এরপরই তদন্তে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এবার চিঠি দিয়ে ক্ষমা চাইলেন ছাত্রীদের। এএমএস এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান অচিন্ত কুমার ঘোষ জানান, ছাত্রছাত্রীদের এই আন্দোলন এবং অভিযোগের ফলে তার ব্যক্তিগত ভাবমূর্তি যেমন কালিমালিপ্ত হয়েছে, তেমনি প্রতিষ্ঠানের ভাবমূর্তিও নষ্ট হয়েছে। তার দাবি, কোনো একটি অংশের দ্বারা প্রভাবিত হয়ে ছাত্রীদের একাংশ ওই দিন বিক্ষোভ দেখান ও অভিযোগ আনেন, কিন্তু তদন্ত সেগুলি সব মিথ্যে প্রমাণিত হয়েছে। এরপরে ছাত্রীরা তাদের নিজেদের ভুল স্বীকার করেন এবং কলেজ কর্তৃপক্ষকে লিখিত চিঠি দিয়ে সে কথা জানিয়ে দেন ছাত্রীরা। তার আশঙ্কা, ব্যবসায়িক শত্রুতা থেকেও তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো চক্রান্ত করা হতে পারে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। পিছনে কনস্পিরেসি রয়েছে, আমরা টাকা দিতে দেরি করব, আমরা পড়তে পারছি না। এদের যে জেলায় সব সাধারণ স্কুল থেকে পড়ে এসছে, বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়ে এসছে, আর টোটাল পড়াটাই ইংরেজিতে, এরা নিতে পারছে না, বাড়ির লোককেও বোঝাতে পারছে না। আবার বাড়ির লোকও কিছু আছে, যে মেয়ে হাতের বাইরে চলে যাচ্ছে তাকে নিয়ে গিয়ে হোস্টেলে ভর্তি করে দেন, তো বাক্যে একটা কন্ট্রোলের মধ্যে থাকবে, সেটা কন্ট্রোল ছাড়া এমন হচ্ছে। এর সাথে একটা লোক কাজ করেছে, যে কাজটা করেছে সেটা অ্যান্টি ইনস্টিটিউট কাজ, যারা আমাদের ইনস্টিটিউটটাকে ভালোভাবে চাইছে না বন্ধ হোক। অবশ্যই বাইরে, মানে মনে করুন আমার জেলাতে, আমি এটা খুব গর্ব করে বলতে পারি, বা আমি জানি না সারা বাংলাতে কতগুলো এ ধরনের ক্যাম্পাস আছে, যে ক্যাম্পাসে এরকম ভাবে নার্সিং কলেজ পড়ানো হয়। সত্যি আমি জানি না, যদি কাউর থাকে তাহলে আমাকে সেই জায়গাটা দেখতে হবে। এর মধ্যে আর একটা চক্র কাজ করেছে। আমরা এমন অনেক স্টুডেন্ট আছে যারা এখনো 2 বছর ক্রস করছে, 1.5 বছর পয়সায় দিতে পারে, এ অনেক আছে। আমরা এতটাই মানবিক, আমরা তাদেরও পড়াচ্ছি। এবং রিয়েলি রাইট নাও আমার কাছে এক্ষুনি বোধহয় এখনো বসে আছে, কি এখনো বসে আছে, তারা বলছেন, এখন সেই সব ছাত্রীদেরকে বলছেন, তারা ছাত্রীরা ক্ষমা চাইছে, ক্ষমার পর ক্ষমা। এই দেখুন কত ছাত্রী আছে, যত ক্ষমার চিঠি তার কত, শুধু ক্ষমার পর ক্ষমা, সব 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 কয়েকজন যারা, দেখুন সবাই তো আর লড়াইয়ে ছিল না, ছিল তো মাত্র 10-15 জন, 20 জন ক্লাস করছেন তারা, সবাই, এভরিবডি ইজ ডুইং ক্লাস। পরীক্ষা চললোই তো, আজকে ফাইনাল পরীক্ষা হয়ে গেল বিএসসি, মানে সেকেন্ড টার্ম, মানে 4th সেমের পরীক্ষা হলো। লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি তারা মানে সবাই, হ্যাঁ অ্যাপোলজাইজ আমাকে করেছে, থানাতে করেছে, এবং গতকাল থানাতে নিজেরা গেছিল প্রেজেন্ট, আইসির সঙ্গে দেখা করে বলে এসেছে, স্যার এই কাজ আমরা করবো না, অন্যায় করে ফেলেছি, প্রভুক্ত হয়ে করেছিলাম, সবাই মিলে চিৎকার করছিলাম, আমাদেরও ছোট বাচ্চা বয়স, আমরাও চিৎকার চেঁচামেচি করে দিয়েছি, রাস্তা বন্ধ করে দিয়েছি। তাদের গার্জিয়ানরা ক্ষমা চেয়েছে, আমার কাছে লিখে দিয়েছে, আপনাকে আমি এটা দেখালাম। সেই সময় অভিযোগটা কি থানায় জানানো হয়েছিল না ডিএম অফিসে জানানো হয়েছিল? থানাতেও জানানো, ডিএম অফিসেও জানানো হয়েছিল। সেটা কার পক্ষ থেকে, মানে স্টুডেন্ট? ডিএম অফিসে জানানো হয়েছিল স্টুডেন্টের পক্ষ থেকে, বাকিগুলো তো অটোমেটিক জেনে গেছে। তারপরে আমার এখানে WBNC এসছে, ইন্সপেকশন করে গেছে, আমার এখানে স্বাস্থ্য ভবন এসছে, ইন্সপেকশন করে গেছে, আমার এখানে ইউনিভার্সিটি এসে গেছে, কোনো ডিসপুট পাইনি, আমার এখানে পুলিশদের তরফ থেকে বারবার করে এসছে, কোনো ডিসপুট পাইনি, আমার এখানে CMOH এসছে, পাইনি, আমার এখানে নোডাল অফিসার এসছে, পাইনি, আমার এখানে মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজের ওখান থেকে অথরিটিতে এসছে, কোনো কিছু পাইনি। শুধু পাইনি তা না, আই ফিল, তাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে তো, আই ফিল দে আর মাচ হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্ট, যেভাবে আমরা প্রতিটি জিনিস চাওয়ার সঙ্গে সঙ্গে দিতে পেরেছি আর দেখাতে পেরেছি, হুইচ প্রুভড যে আমার কলেজটা এভাবেই চলে, এখানে কোনো রকম ব্রেক নেই, এটা কন্টিনিউয়াস প্রসেস চলছে, কোনো কারণে করেছে। এবং আমিও সত্যি কথা বলছি, আমিও ক্ষমা করে দিয়েছি বাচ্চাদের, এই জন্যই বাচ্চাদের ক্ষমা করে দিয়েছি। ভুল ওরা করেছে, কেউ 2-4 জনের পাল্লায় পড়ে করেছে, 2-1 জন গার্জিয়ান, এমন উত্তপ্ত গার্জিয়ান, আমার মনে হয় তাদের থেকে তাদের সন্তানরা ভালো।
ওই কলেজেরই মহিলা ওয়ার্ডেন সোমা দে দাবি করেছেন অগস্ট মাসে নার্সিং এর ছাত্রীরা যে সমস্ত অভিযোগ করেছিলেন তেমন কোনো ঘটনাই ঘটেনি। তিনি এও জানান যে সিদ্ধার্থ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছিল। তিনি অত্যন্ত ভদ্র এবং মার্জিত একজন মানুষ। সেদিন স্যার এসেছিলেন, কথা বলে এবং চলে গেছিলেন, কিন্তু ছাত্রীরা কার প্ররোচনায় এরকম কাজ করলো জানি না। সোমা দে কি বলছেন শোনাবো আপনাদের। সেদিন এরকম কোনো কিছুই ঘটেনি। স্যার এসেছিলেন, কথা বলেছেন, চলে গেছেন, কিন্তু এটা ছাত্রীরা কার প্ররোচনায় কিভাবে এরকম কাজ করলো কেন জানি না। কারণ সিদ্ধার্থ ঘোষের স্যারের নামে যে এরা কমপ্লেন করেছে, উনি হচ্ছেন খুবই ভদ্র মানুষ। আমরা তো এখানে আছি, আর এরকম কোনো ঘটনা সেদিন ঘটেনি। এনারা কি ছাত্রীরা কি সেই অভিযোগ করে নিয়েছেন, মানে সেই অভিযোগ? হ্যাঁ, ওরা এসে এখানে ক্ষমা প্রার্থী করে চিঠি মানে দিয়েছে, দিয়ে এখানে এসে ক্লাস করছে, কলেজ হোস্টেলেও রয়েছে। আচ্ছা, তাহলে কোনো একটা মানে চক্রান্তের শিকার হয়েছিল বা কোনো একটা চাপ এসেছিল যার জন্য তারা এরকম ধরনের কাজ করেছিল সে সময়, এরকম ভাঙচুর, চিৎকার চেঁচামেচি, দৌড়াদৌড়ি? এবার এরা তো তখন সেই মুহূর্তে কারুর প্ররোচনায় নিশ্চয়ই করেছে। এখন ছাত্রীরা কি বলছেন? এখন তো তারা সুন্দর ক্লাসও করছে, যেরকম হস্টেলে থাকে খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক মতো চলছে আমাদের এখানে। হ্যাঁ, তারা স্বীকার করেছে যে আমরা ভুল করেছি এবং অ্যাপোলজি চেয়ে তারা কলেজেও এসেছে। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখানে হস্টেল ওয়ার্ডেন। তো সেই সময় আপনি ছিলেন? হ্যাঁ, সেই সময় আমি প্রেজেন্ট ছিলাম হস্টেলে। তো আপনি সেটাকে মানে দমানোর চেষ্টা করেছিলেন, মানে যাতে শান্ত করার চেষ্টা করেছিলেন না এরকম? স্যার মানে অ্যাকচুয়ালি ওই সময় তো সেরকম কিছু ঘটেনি। যেরকম স্যার কথা বলছিলেন, আমাদের সামনে কথাবার্তা চলছিল, স্যার বকাবকি করছেন, ওরা ওখানে দাঁড়িয়ে শুনছে, ওরাও স্যারকে কথার মধ্যে তর্ক বিতর্ক করছে, এইটুকুই হয়েছে। তার সামান্য কথা, সেটা ওখানেই স্টপ হয়ে গেছে। দেখেছিলাম যে ছাত্রীরা কিভাবে দৌড়াদৌড়ি করছিলেন, সেই এটা সম্ভবত ধরে লাড়ালাড়ি করছিলেন, ভিতরে ঢুকছিলেন, একটা চিৎকার চেঁচামেচি। হ্যাঁ, এটা কেন তারা যে পরের দিন এরকম করেছে, কিছু মানুষের প্ররোচনায় নিশ্চয়ই করেছে। ওই কলেজের নার্সিং এর ছাত্রী সঞ্জনা ঘোষাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সবাই এই ব্যাপারে একদমই যুক্ত ছিল না, কয়েকজন ছিল। তো তারাই এই ধরনের একটা ক্যাভাস সৃষ্টি করেছিল। তারা পরে বলছে যে না, এরকম কিছুই হয়নি, এটা আমরা কারোর প্রেসারে এসে করেছি। এবার তারা কার প্রেসারে এসে করেছে, আমরা তো এই সব ব্যাপারে ছিলামই না যুক্ত। এবার ওরা করেছে এই সমস্ত সেই জিনিস। সময় যেই ভ্যান্ডালিজমটা হলো সেই গ্রুপের মধ্যে আপনি ছিলেন? না না। আপনি সেই সময় ছিলেন, মানে পরে জানতে পারলেন নাকি? হ্যাঁ, পরে তো শুনেছি যে এরকম এরকম নাকি ওরা বলছিল। যাই হোক, কি শুনেছিলেন সেই সময়? যে ওদের সাথে নাকি রাফ বিহেভিয়ার করা হয়েছে এইসব। পরে কি হলো? পরে বললো যে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।